বিশ্বকাপের আগেই শুরু ট্রাভেল ট্র্যাজেডি। ভাবুন তো, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ, অথচ একটা দলকে ম্যাচ খেলতে হচ্ছে এমন এক অদ্ভুত নিয়মে, যেখানে সকালে তারা ভেন্যুতে নামবে, ম্যাচ খেলবে এবং রেফারি শেষ বাঁশি বাজার সাথে সাথেই দেশ ছাড়তে হবে। কোনো হোটেল স্টে নেই, কোনো প্র্যাকটিস সেশন নেই। শুনতে সিনেমার গল্প মনে হলেও 2026 বিশ্বকাপে ঠিক এই পরিস্থিতির মুখেই পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। অথচ কোয়ালিফায়ার রাউন্ডে আরও অনেকের আগেই তারা নিজেদের প্রমাণ করেছিল, পাশ করেছিল ফিফার বিশ্বকাপ বাছাই পরীক্ষায়। দীর্ঘ জল খোলার পর অবশেষে ইরানের ফুটবলাররা যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছে ঠিকই, কিন্তু সাথে এসেছে মার্কিন প্রশাসনের এক কঠিন শর্ত। যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনুযায়ী ইরানি ফুটবলারদের জন্য থাকছে সেম ডে এন্ট্রি অ্যান্ড এক্সিট, অর্থাৎ একই দিনে প্রবেশ ও প্রস্থানের বাধ্যবাধকতা। এই অদ্ভুত নিয়মের কারণে ইরানের পুরো বিশ্বকাপ মিশনটাই বদলে গেছে। অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করে ইরান এখন তাদের মূল বেস ক্যাম্প বানিয়েছে মেক্সিকোর টিজুয়ানায়, যা একেবারে ইউএস বর্ডারের পাশে। এবারের বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে জি গ্রুপে থাকা ইরান প্রথম খেলবে 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্য দুটি ম্যাচ 21 জুন বেলজিয়াম আর 26 জুন মিশরের বিপক্ষে। ইরানের বিরুদ্ধে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর তাদের বন্ধু দেশ ইসরায়েল। একের পর এক ভারী বোমার আঘাতে ঘরবাড়ি হারিয়েছে সাধারণ ইরানিরা। নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা চালিয়েছে। তার প্রতিশোধ হিসেবেই কি ইরানের জন্য তাদের এমন ইমিগ্রেশন নীতি? ম্যাচ টাইম বাদে কোনো সময়ই মার্কিন মুলুকে থাকতে পারবে না ইরানের ফুটবল দলও। এটা কি শুধুই নিরাপত্তা, নাকি অন্য কিছু? মতামত দিন কমেন্টে। সুজানা সাদিয়া, 71।